আচ্ছা, আমরা এই টেমপ্লেট নিয়ে শুরু করছিলাম আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য। বুটস্ট্র্যাপ প্র্যাকটিস পারপাস আমরা একটা টেমপ্লেট কীভাবে বুটস্ট্র্যাপ দিয়ে এই ধরনের টেমপ্লেট বানাতে পারি, যদি এটা বুটস্ট্র্যাপে করা, তো আমরা এটা দেখে দেখে সেকশন তৈরি করা শুরু করছিলাম। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এই হোয়াট উই ডু অথবা সার্ভিস সেকশন পড়ছিলাম। সার্ভিস সেকশনে মূলত আর কিছুই না, তিনটা কলাম, আর প্রত্যেকটা কলামের ভিতরে একটা আইকন ছিল, একটা টাইটেল, একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা করে বাকিটা কপি পেস্ট। আচ্ছা, এরপরে সাকসেস স্টোরি গত ক্লাসে বলছিলাম, দেখেন প্রত্যেকটা সেকশনে এই জিনিসটা কমন, এখানেও দেখেন একই জিনিস, তাই আছে না? এবং ইভেন এখানেও সেম জিনিস, তার মানে এটা করাই আছে। তো আমরা চলেন এই আজকে তাহলে এই বাকি সেকশনটা সাকসেস স্টোরি, এখানে যে একটা স্লাইডারের ব্যবহার আসবে, গত ক্লাস আমরা এখানে একটা প্লাগইনে ব্যবহার করছি, সেটাও দেখবো আজকে। ওইটা হচ্ছে কাউন্টার আপ প্লাগইন ইউজ করছিলাম। আজকে এই জায়গাতে আমরা দুই ধরনের প্লাগইন ইউজ করতে পারি, সুইপার জেএস ইউজ করতে পারি অথবা হচ্ছে অল ক্যারোসেল 2 এটা ইউজ করতে পারি। তো চলে আমরা শুরু করি। তো আমাদের প্রজেক্টটা গত ক্লাস যেটা ছিল, আমি এটাকে কপি করে নিই। আচ্ছা, গিটে কাজ করলে বেটার হতো, যেহেতু গিটের সময় একটা ইয়ে হয়নি, আমরা ফাইনাল প্রজেক্ট শুরু করলে হয়তো গিটে শুরু করবো। তাহলে জাস্ট এটাকে ওপেন করে নিই। আমরা এই যে সার্ভিস সেকশন যেখানে শেষ হয়েছে ঠিক তারপরেই, তো এটাকে আমি লাইভ রান করে নিই। এই তো, তো আমাদের দেখেন এই পর্যন্ত হয়ে গেছে, তো এবং এই জিনিসটা অলরেডি করা আছে। তো নতুন যে সেকশনটা আসতেছে সেটার নাম কি হতে পারে, এটার নাম দিছে তারা হচ্ছে, আচ্ছা, যে প্রজেক্টে কাজ করতেছিলাম সেটা অন করে নিই আমি। নতুন সেকশনটা হবে যে এইটা, সাকসেস স্টোরিজ। আমি আমাদের লাইভটাকে এখানে রান করি। তো এই সেকশনে যেহেতু এটুকু করাই আছে, তাহলে আমরা নতুন একটা সেকশন ডিক্লেয়ার করতে পারি, তারপরে এটা নিয়ে কাজ করবো। তো চলেন নতুন একটা সেকশন আমরা নিয়ে নিই। সার্ভিস যেহেতু ছিল, তারপরে আমরা নতুন একটা সেকশন নিলাম হচ্ছে সাকসেস স্টোরি সেকশন স্টার্ট। কী হবে, কমেন্ট আউট করে নেবো আমরা এভাবে এডিট। তো নতুন একটা সেকশন নেই, তাহলে এটার হচ্ছে এসি সেকশন। আচ্ছা, সেকশনের আইডি দিব হচ্ছে সাকসেস। আর এসপিতে হচ্ছে আমরা সেকশন প্যাডিং নামে একটা শর্টকাট ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, বাই ডিফল্ট আমরা পিওয়াই দিয়েছিলাম, বাট সেকশন প্যাডিং দিয়ে এখানে 100 পিক্সেল টপ বটম 100 পিক্সেল প্যাডিং দেওয়া আছে। এই জায়গাতে একটা জিনিস খেয়াল রাখেন, দেখেন আমরা কিন্তু বাকি প্রত্যেকটা কন্টেনারের মধ্যে রাখছিলাম, যে পুরোটা কিন্তু কন্টেনার, বাট এই জায়গায় কিন্তু কন্টেনার নাই, আছে কন্টেনার মানে ইমেজ যেটা হচ্ছে এটা কিন্তু কন্টেনারের বাইরে, বাট এইটুকু আবার হচ্ছে কন্টেনারের ভিতর আছে। তো কন্টেনার নিলেও হবে, না নিলেও হবে, তো আমরা এখানে একটা কন্টেনার নিলাম। তো এটাকে আমি জাস্ট ডিলিট করে দিই। আমরা উপরে দেখেন একটা সেকশনের ইয়ে করা ছিল, আমাদের সেকশন র্যাপারের যে কাজটা, এটা অলরেডি আমরা কলাপস করে নিয়ে কাজ করতে সুবিধা হবে। যে মাইলস্টোন সেকশনের ভিতরে আমরা হ্যাপি ক্লায়েন্ট, এটা বা এটা তো করছি। এখানে যে আমাদের দেখেন কন্টেনার রোনে এই কাজটা অলরেডি করা আছে, তো এইটাকে আমরা নিয়ে গেলাম, আমার সার্ভিস আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে আমাদের যে সেকশন আছে এখানে দিয়ে দিলাম, রো নিলাম, কল বার কল সেকশন, এটাকে সেকশন ইনফো নামে নিয়েছি। তো এখানে হবে ওয়ার্ক, সবই কাজ কমপ্লিট করা আছে, শুধু আওয়ার সার্ভিসের পরিবর্তে আওয়ার ওয়ার্ক। দেন হচ্ছে সাকসেস স্টোরি প্রজেক্ট, সাকসেসফুল প্রজেক্ট, এটা হবে সেকশন টাইটেল। আর হচ্ছে প্যারাগ্রাফ তো মনে হয় কমনই দেওয়া আছে, এটা কমন প্যারাগ্রাফ আর জাস্ট একই প্যারাগ্রাফ। আচ্ছা, তো এই হচ্ছে বর্তমান অবস্থা। এখন যদি যাই দেখবো যে আমাদের এই সেকশন অলরেডি, যেহেতু কমন জিনিস এটুকু কি অলরেডি করাই আছে। এবং ইভেন এইটার এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ডিফারেন্স আছে না এখানে, এই যে দেখেন এটা সাদা, এটা কি হালকা গ্রে কালার। তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যে সাকসেস নামে যে সেকশন নিলাম, এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। কমেন্ট আউট এখানে সাকসেস
সেকশন। ওকে, এখানে যেহেতু আইডি দিচ্ছি তাহলে হ্যাশ, এখানে আমরা বিজি, এইটাকে আমরা গ্রে কালার দিতে পারি, যেমন হচ্ছে হ্যাশ, তো এইটা দিলেও হবে। এই যে কালার চলে আসছে না, মোটামুটি চলে আসছে। আচ্ছা, ওকে। দেন আমাদের কাজটা হচ্ছে এই ধরনের অ্যানিমেট স্লাইড শো হতে হবে, এবং এই যে ইমেজটা, এই দেখেন ইমেজের উপর কিন্তু লেখা আছে, প্লাস হচ্ছে নিচের দিকে ইমেজের একটু হালকা কালার শ্যাডো মনে হচ্ছে না, একটা কালার আছে, তার মানে হচ্ছে নিচের দিকে এই কাজটা দেখেন। আমি একটু আগে বললাম আমার প্রজেক্টে ইউজ করছি, আমি এই যে একটা বেটার ডাব্লিউসি যেটা দেখালাম আপনাদের, ওইটাতে কিন্তু আমি সেম জিনিসটা ইউজ করছি। কেন ইউজ করছি? যাতে আমার এই কন্টেন্টটা ঠিক মতো বোঝা যায় এখানে, এটা তারা তাই করছে। তো এটা কীভাবে করবো সেটা আপনার লিনিয়ার গেরিয়াতে খুব সহজে করতে, যেমন এই যে এই জায়গায় দেখেন এখন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, এই ডিজাইনটাই হবে কথার কথা, এই ডিজাইনটাই আসবে। তো তো আমরা তাহলে এখানে, তো এইটা এই প্লাগ ইন ইউজ করার জন্যে আমরা বুটস্ট্র্যাপের যেটা আছে সেইটাতে আসলে করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এইটার জন্য বিভিন্ন ধরনের প্লাগ ইন পাওয়া যায়। এই প্লাগ ইনটা কোথায় পাবো? এইটার জন্য ওল ক্যারাসেল 2 নামে একটা প্লাগ ইন আছে, আপনারা এটা ট্রাই করতে পারেন। এটার অসংখ্য ডেমো আছে, যেমন হচ্ছে আমরা যদি সেন্টার দিই, এইটা ইউজ করতে পারি আমরা। হ্যাঁ, দেখেন সবসময় কি সেন্টারে থাকতেছে একটা বা দুইটা, এরা তিনটা দেখাইছে, এটা হবে মূলত আসলে এইটা দেখাইতে পারি, সেন্টার উইথ লুপ মাঝখানে থাকবে, এটা ইউজ করতে পারি। আবার সুইপার জেস নামে একটা প্লাগ ইন আছে, এইটাও অনেক পপুলার, এটাতে অসংখ্য ডেমো আছে। আপনার মানে যে টেমপ্লেটে যেটা দরকার সেই রিলেটেড টেমপ্লেট ডেমোগুলো এখানে পাবেন। এবারে ইউজ করাটাও সহজ। এই যে এটাতে যদি যাই, দেখেন এখানে অনেক ডেমো। এটা হচ্ছে ডিফল্ট, যেহেতু এটাতে কোনো নেভিগেশন নাই, মানে জাস্ট খালি কি এখানে নেভিগেশন আইকন ইয়ে আছে, ডট আছে, বাট ডানে বামে কোনো অ্যারো নাই। তো এটাতে আসলে দেখবেন এই ধরনের, এই যে যেমন এইটা আছে, তো আমার তো এটা লাগবে না, আমার শুধু লাগবে কি ডট ডট, নিচে যদি আসে পেজিনেশন, যেমন এই যে পেজিনেশন এইটা দরকার। হ্যাঁ, তো সেম একইভাবে দেখেন এখানে অসংখ্য ডেমো, আপনার যেটা দরকার হয়। সেন্টার অটো, আমি যদি এটা দিই, যেমন এইটা যদি ইউজ করি, এটা হচ্ছে সেন্টার, এটা আমরা এটা ইউজ করতে পারি। এটা সেন্টারে বা ডিফল্ট কি সেন্টারটা অটো থাকবে, কিন্তু বাট একটা ছোট বড় দেখাচ্ছে। এই যে করে এটাতে ক্লিক করলে আমাকে একটা পেজে নিয়ে যাবে, তারপরে জাস্ট সোর্স কপি করলে হয়ে যাবে। আর এইটা যদি ইউজ করতে চাই, এটা ডক্সে ওল ক্যারাসেল যেটা দেওয়া আছে সেন্টার উইথ লুপ, আমরা এটাতে যদি ক্লিক করি, যে কোনো একটা ইউজ করলেই হবে, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করেন। এই যে এটাও অনেক সুন্দর, যার যেটা ভালো লাগে। তো আমরা দুইটাই নিচে আরেকটা যেহেতু আছে, দুইটা প্লাগ ইনের ব্যবহারই শিখবো। হ্যাঁ, এই সেকশনে আরেকটা প্লাগ ইন আছে না, এই যে এটা আছে না, তাহলে আমরা দুইটা প্লাগ ইনের ব্যবহারই শিখি। যদি একটা হলে হয়ে যাবে, বাট আমরা কি দুইটাই কীভাবে ইউজ করতে সেটা শিখবো। তাহলে এই জায়গাতে আমরা এই ওল ক্যারাসেল প্লাগ ইনটা নিয়ে এটা এটা আগে ইউজ করা শিখি। তো এটার এই যে ইনস্টলেশনে যদি আসেন, আসার পরে তারা কি বলছে, তারা বলছে যে এদের দুইটা সিএসএস ফাইল আছে। কি বলছে? দুইটা সিএসএস ফাইল আছে, এই দুইটা সিএসএস ফাইল লাগবে, আর দুইটা ইনক্লুড জেএস, দেখেন যে কোয়ারি লাগবে এবং কি ক্যারাসেল মিন জেএস, এই দুইটা ফাইল লাগবে। দেন হচ্ছে এইচটিএমএল বডির ভিতরে জাস্ট এতটুকু বললে, জাস্ট এই যে এইগুলো হচ্ছে এক একটা আইটেম, ক্যারাসেল আইটেম। তারপর প্লাগইনটা কি করতে হবে? কল করতে হবে। তো এটা যে কোয়ারি প্লাগইন যেহেতু, এই জন্য কি যে কোয়ারি কল করার সিস্টেম হচ্ছে ডকুমেন্ট ডট গেট রেডি, এই ফাংশন ইউজ করতে হয় এটা। তো এই প্লাগইনটা তাহলে আমরা কী করবো? ডাউনলোড করে নেব। এটা সিরিয়ালও পাওয়া যায়। আর এটাও সিম্পল, এই যে আপনি যে এক্সাম্পলটা আসলে দেখেন, এইটাও এই যে তারা পুরো কোড দিয়ে দিছে আপনাকে, পুরো একবারে এই যে মার্কআপও দিয়ে দিছে, তারপরে যে জেএস ফাইল দিছে, সিরিয়াল লিঙ্ক, এবং উপরে সিএসএস ফাইলটাও আপনাকে দিয়ে দিচ্ছে, যে এটা সিএসএস ফাইল দিয়ে দিচ্ছে, এবং নিচে কীভাবে কল করতে হবে সেই কোডটাও নিচে তারা দিয়ে দিচ্ছে। এটা আরও অপশন আছে। তো এখান থেকে যে ডেমোটা আপনার সিস্টেমের সাথে ডিজাইনের সাথে যায়, সেইটা আপনি এখান থেকে ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। তো দুইটাই ইজি আছে। তো আমরা যে কোনো একটা ইউজ করতে, আমি যদি এইটা ইউজ করি, কারণ এটা সিম্পল কাজ, জাস্ট এটার এই যে সিডিএন ফাইল যেটা আছে, ধরেন এটা আমি কপি করলাম, কপি করে আমরা আমাদের টেমপ্লেটের, যেহেতু সিএসএস ফাইল কোথায় হয় হেডে দিব, সিএসএসটা ধরেন হেডে বলে দিলাম, এই জাস্ট বুটস্ট্র্যাপ আইকনের এখানে এটা দিয়ে দিলাম, বান্ডেল, সরি এটা জেএস ফাইল দিচ্ছে, তাহলে জেএসটা আমরা নিচে দিব, এই যে কোয়ারি আছে ঠিক যে কোয়ারিটি সেটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে সিএসএস ফাইলটা আছে উপরে, এখানে সবার উপরে দেখেন একটা সিএসএস ফাইল আছে, তাহলে সিএসএস ফাইলটা আমরা দিব হচ্ছে আমাদের একবারে টপে, এই জায়গাতে দিলাম সিএসএস ফাইল। ওকে, তো দুইটাই সিডিএন আমরা ডাউনলোড পরে করে নেব, আপাতত এইভাবে থাক। দেন তারা বলছে যে আপনি জাস্ট এই কোডটা লিখবেন, এই যে সুইপার, এটা নিলাম না কথা, আমি পুরোটাকে কপি করলাম, এটা পুরো মার্কআপটা,
এটা কপি করে আমি যেখানে আসলে স্লাইড শো করতে চাচ্ছি, আমরা আমাদের যে সেকশন তৈরি করলাম তার ঠিক পরে এই যে এটা কন্টেনার বাইরে নিব, যেহেতু আমাদের ফুল উইথ হবে ইমেজের, এই জন্য আমি এটার মধ্যে এখানে পেস্ট করে দিলাম এটা। ওকে, এটাকে একটু কোডটাকে ফরম্যাট করে দিলাম। আচ্ছা, তারপরে কি বলছে, তারা বলছে প্লাগইনটা অবশ্যই কল করতে হবে। কল করতে গেলে এই যে এই লেখাটুকু পুরোটা কপি করতে হবে। এটাকে কপি করে আমি আমাদের এই যে জেএস এর নিচে দিতে হবে। জাভাস্ক্রিপ্টের অলরেডি কাউন্টার প্লাগইন আমি গত ক্লাসে অ্যাক্টিভ করছিলাম, ওই প্লাগইন যেটা ইউজ করছিলাম সেটার কোড। আর এখানে দিব হচ্ছে এই কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। এটাকে আমি কমেন্ট আউট করলে বেটার, যে আসলে কিসের জেএস এটা। তো সুইপার জেএস অ্যাক্টিভ। তো এখন এটুকু বলাতে, তো আমার এই পেজের মধ্যে এখন যদি আসি, হ্যাঁ, এখানে অলরেডি দেখেন স্লাইড চলে আসছে, আসছে না? এই দেখেন যাচ্ছে, স্লাইড হচ্ছে একটা একটা করে, কি হচ্ছে, স্লাইড হচ্ছে। এখন স্লাইডের ভিতরে তো আসলে কিছু বলি নাই, জাস্ট কি আছে, এমটি ডিপ। প্রত্যেকটা দেখে ডিপের ভিতরে কি আছে, একটা এই লেখাটা আছে। তো আমার দরকার কি, এখন ইমেজ দরকার। ইমেজ দিলে কি স্লাইড শো হবে, ইমেজ এর ভিতর দিলেই স্লাইড শো হবে। তো এখানে আমরা ধরেন ওই আমার ইমেজ থিমের যে ইমেজ আছে, আমরা এখানে আপাতত 3টা নিলাম, অথবা 4-5টা যেটা হয়, 4টা তো দিতে হবে। 5টা নিলাম, কথা 5টা রাখলাম, বাকিটা ডিলিট করে দিলাম। এইটার ভিতরে ওই ইমেজটা নিয়ে আসবো। তাহলে এখানে আমরা আমাদের সেকশনের নাম দিলাম হচ্ছে ওয়ার্ক নাকি, বা সাকসেস স্টোরি। তাহলে সাকসেস বক্স নামে একটা ডিপ নিলাম, কি নিলাম, সাকসেস বক্স। এটার ভিতরে আমি ইমেজ দিলাম। তো ইমেজের ভিতরে এই ধরনের ইমেজ অলরেডি মেবি আছে। আমি যদি যাই, হ্যাঁ, প্রজেক্ট 1 হবে আসলে। তাহলে এখানে আমি এটা দিব হচ্ছে প্রজেক্ট 1 img/project 1, যেহেতু 5টাই আছে। তাহলে এই লেখাটা কপি করে আমি বাকি স্লাইডটাই দিয়ে দিই। এটাতে দিলাম হচ্ছে 2, একই জিনিস আসবে। এটা পেস্ট করে দিলাম। জাস্ট আপনার স্লাইড, এটা মেন, এটা রাখতেই হবে। হ্যাঁ, এই ডিপটা অবশ্যই রাখবেন। এটা হবে হচ্ছে 5, 4, আর এটা হবে হচ্ছে 3। এই তো 5টা ইমেজ পাইছে। এখন আপনার টেমপ্লেটটা দেখেন তো আসছে কিনা। একটা করে দেখাচ্ছে নাকি, স্লাইড কিন্তু শুরু হয়ে গেছে, বাট পুরো আইটেমে কি দেখাচ্ছে, একটা করে দেখাচ্ছে। তো আমার তো ডিজাইন এরকম নয়, আমার ডিজাইনে কি আছে, এরকম থাকতে হবে। কি থাকতে হবে, মানে সবসময় কি এরা মিডিলে থাকবে, একটা 2টা করে দেখাচ্ছে আলটিমেটলি। যেটা হয়েছে যে এখানে একটা দেখাচ্ছে, আর বাকি 2টা সাইড থেকে দেখাচ্ছে, মানে সেন্টারে একটা থাকবে। বাট এই ক্ষেত্রে আমারটা কি হয়ে গেছে, আমারটা স্লাইড শো হয়েছে, বাট পুরো ডিসপ্লে জুড়ে একটা আসছে। তাহলে এই জায়গাতে আমাকে এই স্লাইডার যেটা ইউজ করলাম, এই স্লাইডারে কিছু অপশন আছে, সেই অপশনগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করলে তখন কি আমি এই কাজটা করবো, যেমন এদের এখানে আসছে। হ্যাঁ, তো আমি আমার স্লাইডে তো কোনো উইথ বা কোনো হাইট কিছু বলছি আমি, মানে প্রত্যেকটা স্লাইডে কতটুকু উইথ পাবে সেটা তো বলি নাই, বলিনি। যেমন এরা বলছে দেখেন স্লাইডের উইথ, মিনিমাম উইথ বলে দিচ্ছে উইথ 60%। জাস্ট এতটুকু কোড যদি আমি নিয়ে যাই, তারপর স্লাইডের ইমেজের ভিতরে যে ইমেজটা আছে সেটা কি হবে বলছে, এটা ডিসপ্লে ব্লক হবে উইথ 100%, হাইট 100%, অপশন ফিট। হ্যাঁ, তারপরে হচ্ছে সুইপার স্লাইডারে যে এখানে সেন্টার টেক্সট স্লাইড, তার মানে এই সিএসএস টুকু আমাকে দিতে হবে। হ্যাঁ, এই যে সুইপারের যে সিএস টুকু আছে, এটা কপি করে আপনি জাস্ট স্লাইড 1, আমি জাস্ট এরা আবার কি করছে দেখেন, একটা ছোট করছে একটা বড় করছে না, দেখেন তো এটা ঠিক হয়, এটা আবার কি একটু ওটা। তো এইটাই যে করছে, এই যে সুডো এলিমেন্ট যেটা ছিল যে এন্টি চাইল্ড দিয়ে করছে। হ্যাঁ, বাই ডিফল্ট সবারই হচ্ছে 60% উইথ দিয়ে রাখছে প্রত্যেকটা স্লাইডে, বাট আবার কিছু কিছু দিছে এন্টি চাইল্ড দিয়ে, কোনোটা হচ্ছে 40%, কোনোটা দিচ্ছে কি 20%। তো আমি জাস্ট এতটুকু করে দেবো, এই যে সুইপার থেকে শুরু করে এই স্লাইডটুকু নেবো, আমাদের বডি লাগবে না, বডির কালার টালার দরকার নাই, আমি জাস্ট এতটুকু নেবো। এই কোডটুকু কপি করে আমাদের যে সিএসএস ফাইল আমরা যেটা লিখলাম এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো। তাহলে এখানে হচ্ছে সুইপার স্লাইডারে উইথ 100%, বাই ডিফল্ট যে পুরো বডিটা উইথ 100%, হাইট 100% আসতেছে। সুইপার স্লাইডের এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিছে, ফন্ট সাইজ দেওয়া আছে, এটা পরে কাজ করবো। আপাতত মূল বিষয় হচ্ছে যে এইটুকু। তো এইটা বলাতে দেখে আসলে কোনো পরিবর্তন হয়েছে কিনা, অলরেডি কিন্তু দেখেন একটু ডিজাইন কি চলে আসছে না, অলরেডি দেখেন এখানে কিন্তু একটা চলে আসছে। বাট ইনিশিয়ালি যেটা হয়েছে যে সেন্টারে কিন্তু একটা থাকতেছে, সেন্টার মোড যেহেতু নিছি আমি, সেন্টারে কিন্তু একটা অলরেডি থাকতেছে। তো উইথটাকে আমরা কি করতে পারি, আরেকটু কমায় দিতে পারি। 60% বলা হয়েছে, আমরা এটাকে যদি আরেকটু কমায় দিই,
তাহলে হবে। এটার মধ্যেও এটার যে ইফেক্ট সেটা আমরা পরে করতেছি, বাট আপাতত এভাবে আসতেছে এবং এটা কি অটো প্লে হচ্ছে, তাই তো? তো আমারটা অটো প্লে হচ্ছে কিনা সেটা দেখতে হবে এবং এটার উইথ যেটা বললাম এখানে দেখেন কত পার্সেন্ট দেওয়া আছে, 60%। তো আমরা এটাকে যদি 50 বলি দেখি কতটুকু হয় আর কি। মোটামুটি এখন চলে। ডিজাইনটা দেখেন তো, এদের মতো হয়েছে, এদের মতো মোটামুটি চলে আসছে। খুব বেশি কাজ করছি তা কিন্তু না, যা বলছে ডকুমেন্টেশন দেখে থেকে আমি তাই করলাম, এখানে বোঝার কিছুই নেই। তাহলে 50% বলে মেবি ডিজাইনের সাথে যাচ্ছে নাকি, এটার সাথে এটা ডিজাইন মিলছে। এখন এই যে এটার উপর লেখা আছে ওভালে সেটা বড় বিষয়, বাট আমার ইমেজ কি স্লাইড শো হবে এবং এইটাও কি হতে হবে, অটোমেটিক প্লে হবে, কিন্তু বাট অটোমেটিক প্লে হচ্ছে। হ্যাঁ, তো ডিফল্ট সেন্টার বলতে যেটা হচ্ছে শুরুতে কিন্তু এটা আসতেছে না। তো আমরা এটাকে একটা কাজ করি, এই যে প্লাগ ইন যেখানে কল করলাম সবার নিচে দেখেন এই জায়গাতে সুইপার স্লাইডারের এই যে এখানে স্লাইড পার ভিউ অটো, সেটা বলছে অটো বলতেছে, পার ভিউ অটো হবে। সেন্টার স্লাইড ট্রু, স্পেস বিটুইন দেওয়া আছে প্রত্যেকের মাঝখানে, পেজিনেশন হচ্ছে এখানে যে আমাদের অ্যারো সাইন, যেটা যে এটাকে বলা হয় যে অ্যারো সাইনটা এটা, এবং এটার ডিজাইন আবার এটা কি আছে সবার নিচে আছে, ইমেজের উপর না। আমারটা কোথায় উঠে গেছে, ইমেজের উপর উঠে গেছে না। এবং হচ্ছে আমার থিমে আছে কি, এটা হচ্ছে অ্যাক্টিভটা হচ্ছে কি অরেঞ্জ কালার বা থিম কালার, বা এদেরটা হচ্ছে কি ব্লু কালার। এগুলো পরে কাজ করতে হবে। তাহলে এইটাকে আগে অটো প্লে করতে হবে। কি করতে হবে, অটো প্লে করতে। অ্যান্ড অটো প্লে করতে গেলে আমি কই যাব, আমি এই যে সুইপার স্লাইডার এখানে অটো প্লের অপশন দেওয়া আছে। আপনি যদি এখানে একটু সার্চ করেন যে এই যে অটো প্লে অপশন, অটো প্লের মধ্যে যদি যাই এটা কিভাবে কাজ করে, তাহলে কোরের মধ্যে যদি আমি আবার যাই, প্রত্যেকটা আলাদা আলাদা তো একটু খুঁজে নিতে হবে অথবা সার্চ দিলেও হবে। তো অটো প্লের অপশনটা আমাকে বলে দিতে হবে। তো আমার প্লাগ ইনের এখানে কোনো অটো প্লে অপশনটা বলি নেই। আমি যদি এখানে বলি অটো প্লে, এটা অবজেক্ট দিতে হবে, একটা ক্লোন চিহ্ন দিতে হবে, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শুরু শেষ, এবং প্রত্যেকটা অবজেক্ট শেষ হলে, আপনাদের যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখে নেই এই জন্য অবজেক্ট কীভাবে লিখতে হয়, অবজেক্ট কী জিনিস সেটা আপনি এখনো হয়তো অনেকে জানেন না। এটা হচ্ছে তাহলে এটার ভিতরে এখন আমাকে এই যে ডিলে দিব, আর ডাটা ইন্টারেকশন আমরা পজ করতে পারি, আর লুপ ট্রু করতে পারি আমরা। লুপ মানে একবার হচ্ছে সে মানে শেষ হয়ে আবার কি হবে, আসবে কি আসবে না, মানে লুপটাকে ট্রু করলাম মানে অটোমেটিক আবার প্লে হবে, একবার শেষ হয়ে যাবে অটো প্লে। এটা হচ্ছে অটো প্লে ডিলে 3000 মানে কি 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে কি হবে 3000 মিলি সেকেন্ড এটা। হ্যাঁ, 3 সেকেন্ড পরে পরে এটা অটোমেটিক প্লে হওয়ার কথা। তো চলেন দেখি যে কাজ শুরু হয়েছে, দেখেন তো 3 সেকেন্ড পরে পরে যাচ্ছে না, এই যে কাজ শুরু হয়ে গেল, যা চাইছি মোটামুটি হয়ে গেছে। আর এই যে মাঝখানে দুইটার মাঝখানে গ্যাপটা মনে হয় একটু বেশি আছে, আমাদের থিমে মেবি এত নাই, আছে থিমে এত ব্যাকগ্রাউন্ড কালার নাই। আর আমাদের গ্যাপটা এই যে এখানে যেটা দেওয়া আছে দেখেন স্পেস বিটুইন, তাহলে এখানে 20 বলে দেন, কি দিব 20 মোটামুটি। এখন তারপরে 10 দিলে হয়ে যাচ্ছে, যেহেতু ওরা 10 দিয়ে রাখছে, মেবি 10 ঠিক আছে। দেখেন তো 10। তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এই তো মোটামুটি আপনাদের বোঝার জন্য আমি কালারটা একটু ডার্ক দিচ্ছি, এটা এত ডার্ক হবে না আর কি, মানে এত গ্রে হবে না, আর হালকা গ্রে হবে। ওকে, বাট এই থিমে যেটা দেওয়া আছে এটা অনেক হালকা দেওয়া আছে, বাট আমি একটু বেশি ডার্ক ইউজ করছি বোঝার জন্য আপনাদের। আপনারা পরবর্তীতে এটার এই যে এটার যে কালারটা আছে এখানে, এই যে এইটাকে আর একটু ইয়া করে নিন। তো এই কালারের জন্য সবথেকে বেস্ট একটা সাইটের কথা বললাম, ইউআই কালার। এই সাইটটা আপনারা এটা টেইলরিং কালার প্লেট ইউজ করে। তো মোটামুটি যে কালারগুলো একটা কালারের আপনি প্রত্যেকটা প্যাটার্ন এখানে পাওয়া যাবেন। যে আমি যদি ব্রাউজ কালারে যাই, টেইলরিং সিএসএস যে প্লাগইন কালার প্যালেট ইউজ করে সেই কালার প্যালেটটা এখানে আছে। যেমন হচ্ছে গ্রে কালারে 100, এটা হচ্ছে 50% বলে কি হবে এইটা, এখান থেকে এই যে 950। তো আমরা যদি এই যে 200 এটা ইউজ করি তাহলেই হবে এখানে গ্রে কালার। তো সেক্ষেত্রে এই যে মোটামুটি আসছে। ওকে, তো এইটার উপরে এখন কি হবে, আমার এই যে এইটা নিচে নামাইতে হবে, আর হচ্ছে মূল কথা হচ্ছে এটার উপরে যে কন্টেন্ট আছে সেইটা আগে দেখাইতে হবে। এবং এটা তো চলেন এই কাজটা করে ফেলাই দিই। এখানে আমরা প্রত্যেকটা ইমেজের এখানে কমন একটা লেখা আছে কনসাল্টিং মার্কেট, তারপরে ওয়েব ডিজাইন, আর সামনে একটা অ্যারো সাইন প্রিফিক্স দিছে, আর এটার উপর ওভারলে হবে কালারটা। ঠিক আছে, তাহলে আমাদের একটা স্লাইডের ভিতরে এই কাজটা করতে পারি। তো আপাতত আমি স্লাইডটা কি করলাম, এই স্লাইডের নাম দিব হচ্ছে সাকসেস সুইপার। এবং এই ক্লাসটা কোথায় হবে, এই ক্লাসটা কিন্তু মূলত আসলে এই যে দেখেন পুরো র্যাপারের একটা ক্লাস আছে এখানে, এই যে প্রাইমারি ক্লাস, এই যে এটা
কারণ আপনি তো আবার এটা যদি ইউজ করেন অন্য জায়গায়, তো ক্লাসে সেটার তো আবার অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, সেটার সাইজ আলাদা হতে পারে। তো একই প্লাগইন 5 জায়গায় যখন কল করা হয়, এটা হচ্ছে মেন ক্লাস, এটা লাগবে, আর এটা হচ্ছে কাস্টম ক্লাস। এভাবে ধরে এখন এইটার ভিতরে আমি, তো এই প্লাগইনটা আমি আপাতত বন্ধ রাখলাম, মানে ক্লাসের নামটা ভুল দিলাম, তাহলে কি হবে, প্লাগইন আর কাজ করবে? আর অটো প্লে হবে না, প্লাগইন কিন্তু অ্যাক্টিভ হয় না আর। হ্যাঁ, জাস্ট এই অবস্থা আছে, প্লাগইন আর কাজ করবে না। এই যে, তো আমরা ডিজাইনের জন্য জাস্ট আপাতত এটা রাখলাম। আচ্ছা, মাঝখানে থাকে। আচ্ছা, এই জায়গাতে এখন এইটার উপর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে সার্ভিস বক্স নামে যেটা নিলাম না, বা সাকসেস বক্স, এটার পজিশন কি দিব? সাকসেস বক্সের পজিশন দিব হচ্ছে পজিশন রিলেটিভ হবে, কারণ এটার উপরে যে আমাদের লেখা থাকবে, কি থাকবে, এটার উপর লেখা থাকবে না, আর এই যে কন্টেন্টটা থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, তাহলে এখানে আমরা এটা দিলাম। দেন এইটার নিচে আমরা একটা লেখা দিব হচ্ছে প্রজেক্ট ইনফরমেশন। আসলে এটা প্রজেক্টের রিলেটেডই কাজ, প্রজেক্ট ইনফো। এটার ভিতরে একটা সাবটাইটেল দিলাম, কনসাল্টিং, CON। ওকে, দেন এখানে আরেকটা লেখা আছে, এটাকে আমরা H5 দিলাম সামনে, যেমন বলছে ওয়েব ডিজাইন। ওকে, আমার এটাতে এটা আসছে, তো এইটা কি আসছে দেখেন, এটা সেন্টারে আসছে বাই ডিফল্ট, এবং এইটা এটার ভিতরে কি হয়ে গেছে, এটা তো নিচে আসবে বাই ডিফল্ট, তাই তো নিচে নিচে লেখা নিচে, এখন এটাকে কি করতে, পজিশন দিয়ে উপরে উঠাইতে হবে। এবং এইটার আপটারে আমরা পরে আসতেছি। তাহলে প্রজেক্ট ইনফো যেটা আছে, এইটাকে এখন ধরেন আপনার এই সাকসেস বক্স যেটা আছে সেটা কিন্তু রিলেটিভ করা আছে, তাহলে প্রজেক্ট ইনফো এটাকে আমি কি করব, এইটার ভিতরে যে লেখা আছে এটার পজিশন হবে হচ্ছে অ্যাবসলিউট, কি বললাম, অ্যাবসলিউট লেফট 0, বটম 0। আসছে দেখেন তো এখানে, এবং এটার যা লেখা টেক্সট অ্যালাইন কি দেব, টেক্সট অ্যালাইন স্টার্ট দিব, যাতে প্রথম থেকে আসে, কি থেকে, যেমন এখান থেকে আসে, এই যে স্টার্টও না, আমরা একটু সরাই দেবো আর কি, টেক্সট অ্যালাইন, অথবা হচ্ছে আমরা টেক্সট অ্যালাইন দেবো না, লেফটের থেকে যাতে হচ্ছে লেফট 0। আচ্ছা, টেক্সট লাইন দিতেই হবে, কারণ আমরা যে বাই ডিফল্ট এটার যে মেন ইয়েটা, সেটা লেখাটা কিন্তু সেন্টার করা আছে, যে কারণে ওটা পাচ্ছে। তো আমরা ওকে লেফট 0 দিয়েছিল। এখন এইটার যে কালারটা, এটা তো দেখা যাচ্ছে না, এটা কালার দেখা যাচ্ছে, এটা তো যেমন সাদা, তো আমার লেখাটা তো দেখা যাচ্ছে না। আমরা এই লেখাটা একটা কাজ করা আছে, এটুকু কপি করি, CSS এর মধ্যে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই জায়গাতে এই লেখাটা বাকিটাও দিয়ে দিই একটু, এখানে এটা কপি করে এটা প্রত্যেকটাই দিয়ে দিলাম, একই লেখা, ধর কথার কথা, এটাতে দিলাম। প্রজেক্টের নাম গোনা, শুধু আপনার টাইটেল চেঞ্জ করে নিয়ে, ডিজাইনের জন্য আমরা এটা দিয়ে রাখলাম, তাহলে প্রত্যেকটাই আসছে, এই যে চলে আসছে। তো এখন আমি এটাকে যদি ধরি যে প্রজেক্ট ইনফো, এইটার টেক্সট অ্যালাইন স্টার্টই দিলাম, হ্যাঁ, আর এটা লেফটে থেকে একটু সরাই দিলে হয়ে যাবে, দেখেন লেফটে থেকে সরাই দেন, আসছে না? এবং এটার কালার দিবেন হচ্ছে, এটার ভিতরে যে লেখাগুলো আছে, এটার ভিতরে কি আছে, একটা H1 আছে, H3 আছে, আর একটা হচ্ছে H5 আছে। ওকে, তো আর বটম থেকে একটু উঠাই দেন, বটম থেকে আর একটু উপরে উঠবে, এই যে মোটামুটি দেখা যাচ্ছে, কালার দিলে বুঝতে পারবেন না, এই যে মোটামুটি এখন ঠিক আছে। এই তো এইটা 20 দিলে হবে। এটাকে আমি আর একটু কপি করলাম এবং CSS এটা পেস্ট করে দিলাম। তাহলে কি করলাম, আমরা সার্চ এটার রিলেটিভ করলাম, আর এটার ভিতর যে ডিপ নিলাম সেটা অ্যাবসলিউট করে লেফট বটম থেকে সরাই দিলাম। আচ্ছা, এইটার ভিতরে এখন কি আছে, একটা H3 আছে, H3। আচ্ছা, আমি এটাকে পাশাপাশি নিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এই যে H3 আছে, তাহলে এটা বললাম যে প্রজেক্ট ইনফরমেশন যে H3 আছে, এটার কালারটা কি হবে, কালার হবে হচ্ছে হোয়াইট কালার, তাহলে হ্যাশ এফেক্ট। এবং এখন যদি আসি দেখি, মোটামুটি আসছে কালার। এবং এটার ফন্ট ওয়েটটা হয়তো আর একটু বোল্ড হবে, তাহলে ফন্ট ওয়েটটা আমরা একটু কি করব, ফন্ট ওয়েটটা বাড়াই দেবো, কালার সাদা, ফন্ট ওয়েট আমরা দেবো হচ্ছে 800,
800 বললে বেশি হয়ে যাচ্ছে, 700 বললে হবে আপনাদের, 700 না। আচ্ছা, এইটার ভিতরে কিন্তু এইচ ফাইভ আছে একটা, তাহলে এটা আগে নেই, এইচ ফাইভটা আমরা কাজ করবো সেটা একইভাবে। এটা নিলাম, আর এইটার ভিতরে কি আছে, একটা এইচ ফাইভ আছে, এইচ ফাইভ। তাহলে এটার কালার সাদা হবে, এটার ফন্ট রেট আমরা অত দেবো না, এটার ফন্ট রেট দেবো হচ্ছে 500। এবার মোটামুটি ঠিক আছে না, দেখা যায় এই তো। বাট এইটার সামনে একটা বার আছে, দেখেন এই যে এটার সামনে কি দেওয়া আছে, একটা লাইন দেওয়া আছে। তো আপনি ইচ্ছা করলে এটা দুইভাবে কাজ করতে পারেন। এইটার প্রত্যেকটার সামনে একটা স্প্যান ট্যাগ নিতে পারেন, সেটার উইথ বলে দিতে পারেন, অথবা বিফোর আপনার ইউজ করতে পারি। সেক্ষেত্রে এইটার পজিশন আবার কি করতে হবে, রিলেটিভ করে দিতে হবে। তাহলে এইটার সামনে আমি যদি কাজ করতে চাই, এইচ ফাইভের সামনে কোনো একটা কন্টেন্ট অ্যাড হবে, তাহলে আমি একটা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটার পজিশনটা রিলেটিভ, এইটার পজিশন আমার কী হবে, রিলেটিভ করে নিতে হবে। তাহলে এইটার সামনে আমি এখন কী দেবো, এটার বিফোরে, মানে বিফোরে কোনো একটা জিনিস অ্যাড হবে। তাহলে এটা বিফোর আপনার আগে শিখেছি আপনাদের। তাহলে প্রজেক্ট ইনফোর ভিতরে কি এইচ ফাইভ, এই বিফোর আপনার জন্য কি ডবল ক্লোন ইউজ করতে হয় না? তাহলে বিফোর আপনার ইউজ করতে গেলে আরেকটা জিনিস লাগে, কী লাগে কে বলতে পারবেন বলেন? কন্টেন্ট কথাটা আগে বলতে হয়, এরপরে অ্যাবসলিউট, এই যে উইথ দিলাম আর হচ্ছে হাইট দিলাম, এবং এইটার কালারটা হবে আমাদের থিমের কালার। থিম কালারটা হবে এরকম, মেবি রুট কালার ধরে রাখছিলাম, এই যে বিজি প্রাইমারি, এটা হচ্ছে আমাদের থিমের কালার ছিল। দেখি কি অবস্থা আসছে নাকি, আসছে। বাট সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা তো বাইরে চলে গেছে, এটা এইচ ফাইভ যেটা করলেন যে বিফোরে আসছে, এটার হাইটটা একটু মোটা করে দেন, 2 পিক্সেল দিলাম বা 3 দিলাম। টপ এটাকে আমরা লেফটের থেকে আরেকটু সরাই দিতে পারি। আর এটা সরাইতে গেলে আমাদের তো প্যারেন্টটাকে সরাইতে হবে না? আমি যদি এটা এইভাবে ধরেন হচ্ছে লেফট হচ্ছে আমরা 0 করে দিলাম, কি দিলাম, লেফট 0 দিলাম, কথার কথা। তাহলে এই আইটেমটা প্যারেন্টটাকে সরাইতে হবে না? প্যারেন্টটাকে সরাই না হলে তো আর কাজ করবে না। তখন এটা নিয়ে গেলাম, কপি রোল, এটা দিলাম। তাহলে আমরা প্যারেন্ট যেটা আছে মানে এইচ ফাইভের একটা কাজ করতে পারি, এইচ ফাইভের এখানে লেফট, মার্জিন লেফট, দেখি কি আসে, 10। তাহলে তো আবার কি হচ্ছে, ওইটা সহকারে সরতেছে, তাই সরতেছে না? তাহলে এখানে একটু স্টিক খাটাইতে হবে, যে এইটা যেহেতু আমরা বিফোর আপনার করছি, তাহলে এইটাকে আগে সরাই দেবো। কী করবো, এতটুকু কি করলাম, 33, ওখানে যতটুকু সরাইছি ওটাতে কত সরাইছিলাম, লেফট 0 করে রাখছি। আচ্ছা ধরেন এখানে আমি এটা কত দিলাম, মার্জিন লেফট 34 পিক্সেল, তাহলে এমএল 32 পিক্সেল দিলাম। আচ্ছা, এখন এই যে আফটার যেটা আছে, এখন এটাকে আমি লেফটের থেকে মাইনাস করে দেবো। লেফট মাইনাস করলে আসছে, লেফট মাইনাস করে তো আসছে না, দেখেন তো, এই যে -34 দিলাম, হয়ে গেল। এটাকে কপি করি, হয়েছে। তাদের মধ্যে ডিজাইন আরেকটু কাজ বাকি আছে, মোটামুটি এটা আসলে এখন এটার উপর কি হবে, একটা ওভারলে কালার হবে না? না হলে তো বোঝা যাচ্ছে না। যেমন এদের এখানে দেখেন একটা কি, একটা হালকা কালার আছে না, ব্লু শেড আছে। তো এইটার জন্য একটা কাজ করতে পারি আমরা, এইটাও বিফোর আপডেট, যেহেতু একটা শুধু কালার, তাহলে পুরো সার্ভিস বক্স যেটা ছিল, যে আপনাদের যে পুরো আইটেম যেটা আছে, এই যে সার্ভিস বক্স, এইটার আফটার আপনি কালার নিতে পারেন। তাহলে সার্ভিস বক্স যেটা অলরেডি কি আপনার এখানে পজিশন রিলেটিভ করা আছে, এইটার আফটার আপনি কি করবেন, সার্ভিস বক্স আফটার, আফটার নিলে বলা, এখানে আমরা যেটা করি, ও সরি, হ্যাঁ সার্ভিস বক্স, সার্ভিস বক্স, আচ্ছা এটা। তাহলে কন্টেন্ট দিয়ে এটা বলে দিলাম। দেন হচ্ছে আমরা পজিশন কি হবে, পজিশন অবশ্যই অ্যাবসলিউট হবে, পজিশন অ্যাবসলিউট হবে। আমরা হাইট 100% দিব, এরপরে উইথ 100%, আমরা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত, তাহলে এটা হবে হচ্ছে দেখেন একটা ব্লু শেডের কালার। এখন এটা থিম কালারের ভিতরে আলটিমেটলি কোথাও ব্লু নাই, বাট ওরা একটা ব্লু কালার ইউজ করছে। ব্লু বলতে আসলে এই কালারটা ইউজ করছে, মেবি হচ্ছে যে ভায়োলেটের হতে পারে, অথবা ইন্ডিগো কালারের অফসেট হতে পারে। যেমন ইন্ডিগো 800 যেটা দেওয়া আছে, এটা যদি বলি, দেখেন এখানে আমি যেটা এটার আফটার নিলাম, তো এই যে সার্ভিস সাকসেস বক্স, সরি এইটার এই যে আফটারে নিচ্ছি, তো এই যে আফটারে
তাহলে এখানে এটাকে আমি জাস্ট সলিড কালারই বললাম এটা। তাহলে টপ 0 লেফট 0 আমরা যদি বলি, টপ না বলে আমরা যদি বটম বলি, বটম 0, জেড ইন্ডেক্স দিলাম না। তাহলে জেড ইন্ডেক্স যদি 1 উঠাই দিতে, তাহলে এখন কি হয়ে গেল দেখেন তো, মানে পুরোটা ঢেকে গেল না, পুরো মানে মানে পুরো বক্সটাই কি ঢেকে গেছে। তো এটা তো এরকম হবে না। তাহলে এখন যেটা হতে পারে যে এটার RGB কালার হবে, কি হবে, RGB কালার। এবং এইটাও তো পুরো জায়গা জুড়ে নাই, এটা আছে কোন পর্যন্ত, নিচের থেকে সামান্য একটু উঠছে, পুরোটা উঠে নাই, মানে এইটার হচ্ছে নিচে থেকে অর্ধেক পর্যন্ত গেছে। তাহলে এটা কিভাবে দিব আমি, মানে পুরো জায়গা জুড়ে নাই। সেক্ষেত্রে একটা বলতে পারে স্যার, তাহলে আমরা একটা টেক্সট কাটাইতে পারি যে এটা আমরা বটম 0 না বলে যেখানে আছে যে এখানে দেখেন বটম, এটা RGB কালারটা একটু ডার্ক করে দেই, এই যে ধরেন আসলো। তো এখানে একটা ট্রিক্স খাটাইতে পারেন যে বটম থেকে আপনি কমায় দেন অথবা নিচে নামায় দেন। কি করবেন, নামতেছে, এই যে নামছে, ধরেন একটু নামছে, কি হয়েছে, আর একটু নামায় দিলাম, এতটুকু ধরেন আসলো। কত দিচ্ছি, 268। আচ্ছা, এরকম না আসলো, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে এদেরটা তো আবার কি আছে, নিচের দিকে আস্তে আস্তে উপর দিকে যায় কি ভ্যানিশ হয়ে গেছে, তাই না? তো এইটা করতে গেলে কি কাজ করতে হবে, এটা যদি করতে দিই, ধর আমি এতটুকু নিয়ে গেলাম, কথার কথা এটা নিয়ে গেলাম, সার্ভিস এটা নিয়ে গেলাম। আচ্ছা, সমস্যাটা তাহলে কোথায়, সমস্যা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা সলিড ইউজ করলাম, এই জায়গাতে আমাকে এই কালার এইভাবে ইউজ করা যাবে না, এটাকে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করবো। কি ইউজ করবো, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এইটার যে কোডটা ছিল এটাই থাকবে, শুধু এখানে আমরা লিখবো হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এইটা শুরু হবে হচ্ছে ওই কালার কোড আমরা যেটা নিচ্ছিলাম, ধরেন এটার কালার কোড যেটা ছিল ধরেন 800 বা 700 কথাই বললাম, ইন্ডিগো 700। তো এইটার যে কোড RGB কোড, অথবা ধর এইটাই যদি নেই পুরোটা, এটা দিলাম, কমা, এরপরে হচ্ছে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, তাহলে দেখি কোনো পরিবর্তন হয়েছে কি হয়নি, কিছুই তো দেখা যায় না, দেখা যাচ্ছে কালার তো চলে গেল। তাহলে এই জায়গাতে আমরা একটু কাজ করবো, এটাকে এইভাবে না বলে এটার আমরা RGB ভার্সনটা ইউজ করবো। কি ইউজ করবো, আচ্ছা ট্রান্সপারেন্ট হবে, ট্রান্সপারেন্ট, নট এ ট্রানজিশন, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হয়েছে মনে হয় নাকি নিচের দিকে, বাট এইটা উল্টা হয়ে গেছে, তাহলে কি করতে হবে, এটা লিনিয়ার গ্রেডিয়েন্টের আপনি এটা দেখতে বলছিলাম, তারপর স্কুলে যখন CSS শিখেছিলাম, হ্যাঁ ট্রান্সপারেন্ট আগে দিব তারপর ওইটা দিব। আচ্ছা, এই যে CSS এর ক্লাস যখন শিখালাম তখন আমি বলছিলাম যে আপনার বাসায় এগুলো একটু দেখে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট কই আছে, সুডো ক্লাস এগুলো তো দেখাইছি, এখানে মেবি ছিল কোথায় গ্রেডিয়েন্ট কালারের এক্সাম্পল, এখানে অনেক এক্সাম্পল আছে, বাসায় একটু দেখতে বলছেন, এই যে গ্রেডিয়েন্ট CSS দেখেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, রেডিয়াল আছে, একটা কর্নিক রেডিয়াল আছে। তো লিনিয়ার হচ্ছে যেটা হচ্ছে লাইন আকারে হয়, সেটা হরিজন্টালি হয়, সেটাকে রোটেট করা যায় ডিগ্রি দ্বারা, সেইটার অনেক এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে দুইটা কালার দেওয়া আছে, তো আমাদের একটা কালারে দুইটা ভেরিয়েন্ট হবে। এবং আমি যেটা করলাম সেইটারে এই দেখেন এক্সাম্পল এখানে দেওয়া আছে, নিচের দিকে একটু আসি, এই যে এই জিনিসটাই লাগবে আমার, কি লাগবে, কালার ভিন্ন বাট আমার লাগতেছে কিন্তু এইটাই, কি লিখছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট, মানে এটা রাইট থেকে হবে, তাহলে আমি বলতে টু বটম বললে হয়ে যাবে না, আমি যদি টু বটম বলি তাহলে তো হয়ে যাওয়ার কথা। এবং এটা RGB হওয়াটা বেস্ট প্র্যাকটিস, সলিড না হয় কি RGB কালারটা হলে বেটার হয়। তাহলে আমি জাস্ট এইটাকে আমি যদি কপি করি, ধরেন কথার কথা এটাকে কপি করে আমি এখানে বলে দিলাম, তাহলে এখন কি হবে, আবার জাস্ট কালার কোডটা কি চেঞ্জ করে নিলে হয়ে যাবে না, আসছে। তো এটা টু রাইট বলছে, তাহলে আমি এখানে কি বলবো, টু, যদি বটম বলি, আসছে, হয়েছে, যা চাইছিলাম হয়েছে না, বাট কালারের নামটা চেঞ্জ করলে তো হয়ে যাবে এখন, কালারের নামটা কি চেঞ্জ করলে হয়ে যাওয়ার কথা না। তাহলে কালার কোডটা আপনি, এবং এটা আরেকটু উঠায় দেন আপনি, যে আমাদের যেটা এখানে বটম থেকে নামাইছিলাম, যেটা এই যে আফটারে 268টা আরেকটু উপরে উঠে দিই, চলে, একটু উঠছে না, মোটামুটি উঠছে, এই তো। তো রেড শেড না, তো এটা 200ই দিয়ে দিলাম সরাসরি, কি -200 বলে দিই, কত, -200 দিলাম, 200, এই তো। এখন এই কালার কোডটা চেঞ্জ করে দিই, তাহলে শেষ হয়ে যাবে। তো আমাদের যে কালার কোড, এখন এইটার যে আমরা বললাম যে ব্লু শেড অথবা যে 800, এবার এটা তো হেক্সাডেসিমাল কালার, কি হেক্স কালার না, তো আমার তো দরকার হচ্ছে RGB কালার। এখন এটা RGB কোড কত আমি তো জানি না,
আর একটা কাজ করো, ডাব্লিউসি স্কুলে এখানে কালার পিকার অথবা কালার পিকার লিখে সার্চ দিলে হবে। কালার পিকার লিখে সার্চ দেবেন, এই যে ডাব্লিউসি স্কুলের যে কোডটা আসছে আপনি এখানে জাস্ট আপনি ওই কোডটা এখানে পেস্ট করে দেন। আসছে না? এই যে আর 55 48 আর কত 163, এই কালারের কি RGB কোড হচ্ছে এইটা। তাহলে 55 48 আর হচ্ছে 163। এইখানে আমি এখন বলবো কত 55, এটা হবে হচ্ছে 55, তারপরে হচ্ছে 48, দেন হচ্ছে 163, 163। আর এইটাও সেম একই হবে 55, তারপরে 48, দেন হচ্ছে 168। হয়ে গেল? এই তো মানে 0 থেকে শুরু, মানে ইনিশিয়ালি RGB হচ্ছে রেড গ্রিন ব্লু, আর এই তো হচ্ছে আলফা ভ্যালু, মানে কালারের ঘনতা 1 বলে কি 100% কালার বোঝায়। যখন এইটা বোঝায় একটু ভালো করে দেখেন, মানে এই তিনটা হচ্ছে RGB কালার, মানে কালারের অ্যাকচুয়াল কোড কি এইটা, তিনটা কোড। RGB হচ্ছে রেড গ্রিন ব্লু ভ্যালু। তো এটার আপনারা যেমন যে আমরা হেক্সাডেসিমালে বলছিলাম যে 6 ডিজিটের কালার হয়, 16 থেকে, মানে 16 ডিজিট মিলা 0 থেকে 9, এ থেকে 16 সংখ্যার যে কোনো 6টা মিশলে কালার হয় না। 8 জিবির ক্ষেত্রে হচ্ছে 0 থেকে সর্বোচ্চ 255 ইউজ করতে পারবেন, মানে প্রত্যেকটা ফিল্ডে। রেডের ক্ষেত্রে সর্বোচ্চ ভ্যালু হতে পারে কি 255, বেশি হবে না। এর আগে পরে আপনি যে নাম্বারই দেন না কেন, তাহলে এখানে আপনি 10 দিলেন, এখানে 20 দিলেন, এখানে 30 দিলেন, তাহলে কালার হবে, বাট 255 বেশি দিতে পারবেন না। তো এইটা হচ্ছে। আর এখন এতে হচ্ছে কালারের ঘনত্ব, যেমন হচ্ছে 0, তার মানে এই জায়গায় কোনো কালারই নেই। এবং যখন 1 বলছি তার মানে কি 100% কালার এইটার। এবং এইটা এখন আপনার থিমে যান, দেখেন আসছে কিনা। আসছে, বাট আমার লেখাটা মনে হয় নিচে পড়ে গেছে, তাই পড়ছে না? তার একটা কাজ করা যাইতে পারে, এটা জেড ইন্ডেক্সের একটা ব্যাপার আছে। তাহলে আমরা এখানে এটাকে যদি জেড ইন্ডেক্স -1 করে দিই কথার কথা, তাহলে তো আবার কি নিচে চলে গেল। তাহলে এটা জেড ইন্ডেক্স দিব, ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে 100, কি দিলাম 100। আর আমাদের ইনফো বক্স যেটা আছে এইটার জেড ইন্ডেক্সটা আমরা একটু বাড়াই দিই, জেড ইন্ডেক্স 1000। এবার ঠিক আছে, আসছে না লেখা উপরে? মানে যে জিনিসটা আগে পরে, যেহেতু দুইটাই একটা ডিপের মধ্যে উঠছে, ওই নিচেরটাও একটা অবসলিউট পজিশন, ইনফো এটা কি অ্যাবসলিউট দিয়ে করা আছে। এখন দেখো দুইটাই উপরে একটা ইমেজের উপরে আসছে, এখন কাকে উপরে রাখবো আর কাকে নিচে রাখবো। জেড ইন্ডেক্সের মান যত পজিটিভ ভ্যালু, সে তত কি তার সবসময় কি সামনে থাকবে। তো যে কারণে আমরা ওই ওভারলেটাকে 100 দিলাম, আর এটাকে 1000 দিয়ে দিলাম জেড ইন্ডেক্সের মানটা। তো এই তো কাজ শেষ। তাহলে ডিজাইন যেভাবে চাইছি সেভাবে। এখন আমি জাস্ট প্লাগ ইনটা অ্যাক্টিভ করে দিই। আমি প্লাগ ইন বন্ধ রাখছিলাম এখানে, বলতে জাস্ট খালি আমি বানানটা ভুল করে রাখছিলাম। এই আমার এখানে সুইপার স্লাইডার, এখানে আমরা ডি দা জাস্ট উঠাই দিলাম। যান, হয়েছে। এখন আরেকটু কাজ বাকি আছে, এই যে অ্যারো সাইড, এটা তো নিচে আসবে, কোথায় আসবে? এখানে আসবে। এবং এটার কি কালারটা, অ্যাক্টিভ কালারটা চেঞ্জ হবে, অথবা এটার যদি এই যে সার্কেলটা একটু বড় করতে হয়, সেটা করতে পারি। সেটা করার জন্য এইটাকে, এই যে আমি যদি এটাকে ধরি, এই দেখেন এটা একটা সুইপার পেজিনেশন নামে একটা অপশন দিয়ে আছে, এই যে সুইপার পেজিনেশন। তো এইটাকে, এটার পজিশন করা আছে, আপনি টপ বটম দিয়ে একটু সরাই দিতে পারেন লেফট। তাহলে একটা কাজ করি, সুইপার আমরা যেটা বললাম, এটা জেডিএক্স দেওয়া আছে, তো এটার হচ্ছে আমরা একটু সরাই নেই এটা বটম 10 অথবা মার্জিন যদি দিই, মার্জিন বটম, মার্জিন টপ, এই যে মার্জিন দেওয়াতে কি হচ্ছে। আচ্ছা, এখানে যখন বলতেছেন ও কিন্তু এটার ভিতরে চলে গেছে, কারণ হচ্ছে এটা তো বলছেন রিলেটিভ করা আছে। তো এই সেকশনটার আমার একটা প্যাডিং লাগবে, আমাদের সুইপারের যেটা মাই সুইপার যেটা বললাম না, এইটার হচ্ছে উপরে নিচে একটা প্যাডিং দরকার। প্যাডিং না হলে ওই যেটা দিলেন এটার ভিতরে ঢুকে যাচ্ছে। তো সুইপার যেটা দিচ্ছেন এইটার হচ্ছে অবশ্যই উপরে নিচে কি লাগবে, প্যাডিং লাগবে। তাহলে এখানে আমরা বললাম যে প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, ডান বামে কি 0। অথবা আরেকটু, এই যে প্যাডিং জায়গা পাইছে না, আরেকটু বাড়াই দিই, এটাকে 30 বলে দিলাম, এই তো 30 বললাম। তাহলে আমরা মাই সুইপার এটা যদি বলি এটাকে, তাহলে এই যে সিএসএস ক্লাস্টার এখানে যান, নিচে এই যে
এইটার হচ্ছে প্যাডিং দিব, উপরে দিচ্ছে প্যাডিং হচ্ছে 32 পিক্সেল, লেফট রাইটে 0। এবং পাশাপাশি আমি এই ক্লাসটাও বলবো, কেন বলবো, কারণ আমি যদি সুইপার অন্য জায়গায় আবার ইউজ করি, থাকতে পারে আবার ইউজ করতেই পারি, তো এইটার প্যাডিং আর ওইটার প্যাডিং নাও মিলতে পারে। এই জন্য কি আমাদের নিজস্ব একটা ক্লাস, সেটাও এখানে বলে দেওয়া উচিত, এবং এইটার ক্ষেত্রেও তাই। এবং এইগুলা যাতে আপনি কাস্টমাইজ করতে পারেন, আপনার মতো করে কী করতে পারেন, কাস্টমাইজ করার সুযোগ থাকে। এরপর এটার সামনেও আমি বলবো, কি বলবো, এটার সামনে সেম একইভাবে এই আমাদের নিজস্ব যে ক্লাসটা কাস্টম ক্লাস, এটা বলে দেবো সেম এইটা তো। এবং এটাতে যদি এখন যাই, এটাকে রিফ্রেশ দিলাম, ডান, স্লাইড শো কাজ করতেছে। এখন এই সুইপার পেজিনেশন যেটা আমি অলরেডি বললাম, এই যে এখানে যে পেজিনেশন যেটা আছে, সুইপার পেজিনেশন, আপনি এইটাকে মার্জিন টপ থেকে নামাই দেন, যে ইন্ডেক্স আছে মার্জিন টপ, টপ আচ্ছা, মার্জিন টপে নামতেছেন, মার্জিন বটম দিয়ে মার্জিন, অথবা জেড ইন্ডেক্স, আচ্ছা প্যাডিং কি পাইছে সেটা আগে দেখতে হবে। যদি প্যাডিং না পায় তাহলে আবার আমাদের প্যাডিংটা পায়নি, সুইপারের প্যাডিংটা পায়নি, প্যাডিং না পাওয়ার কারণে এটা পাচ্ছে না। আমি এখানে বাদই দিলাম, এই সুইপার দিলাম। আচ্ছা, ওই মেন যে ক্লাসটা তো সেটা পজিশন রিলেটিভ করে এইটার আপনারই দিলাম। আর ইনফো যেটা, এটাও অ্যাবসলিউট, যেহেতু এটা কার ভিতর আছে, সার্ভিস বক্সের ভিতরেই তো আছে, সাকসেস বক্স, সরি সাকসেস বক্সের ভিতরে যেহেতু আছে, তো এটাও পজিটিভ ইনফরমেশন। এটা মূলত যে আমাদের টাইটেল, সাব টাইটেল যেটা আছে সেটাকে ধরার জন্য এটা করা হয়েছে H3। এবং H5-এর আবার এখানে কালার দেওয়া হয়েছে, H5-এর আবার বিফোর করে দিয়ে তার আগে ইয়ে দেওয়া হয়েছে। এখন এই যে এটা পুরোটা আছে, আপনি জাস্ট যেটা করবেন, এই যে কালার যেটা সার্ভিস বক্স আমরা নিলাম, এটার আফটার যে কাজটা করছি, এই যে এটাকে আপনি হাইট 100% আছে, তো হাইট আপনি ইচ্ছে করলে কমায় দিতে পারেন, আপনি 50% দিতে পারেন। তো হাইটটাকে যদি 50% দেই, আমি এখানে যেটা করলাম, 100% না দিয়ে আমরা হাইট দিলাম হচ্ছে 50%, তাহলে এখন অর্ধেক হয়ে গেল না? বা আরেকটু কমায় দিতে পারেন, দেখেন হয়েছে ডিজাইন 50% বা 40% দেখেন এই যে। হ্যাঁ, তো এদের কালারটা মনে হয় ওরকম ডার্ক না, আমি যেটা দিচ্ছি একবার বেশি ব্লু হয়ে গেছে, এরা হচ্ছে ব্লু না, মানে ব্ল্যাকই তো দেখতেছি আমি, আলটিমেটলি ব্ল্যাকের মতো মনে হচ্ছে। তো কালার কোডটা আপনারা কম বেশি করে নিয়েন আর কি, এখানে আমি যেটা দিচ্ছি এটা বেশি লাইট হয়ে গেছে, তো আপনারা ইচ্ছা করলে এই কালার কোডটাকে একটু চেঞ্জ করে নিন। হ্যাঁ, এটাই হবে, বিষয়টা এরকম না, হয়তো বা আর একটু ডার্ক হতে পারে। আমি যদি একটু নামাই দিই, দেখি কি অবস্থা, চলে, না হলে আপনি আরো ডার্ক করে দেন। এই তো মোটামুটি চলে না, ঠিক আছে না ওদেরটার সাথে দেখা তো, ঠিক আছে। এই তো, তো তাহলে আমরা প্লাগ ইনে ব্যবহার, আচ্ছা এখানে আরেকটু কাজ বাকি আছে, যে সেটা হচ্ছে এই যে এটা অরেঞ্জ, মানে অ্যাক্টিভটা কি হচ্ছে আমাদের থিম কালার, বাট এটা হচ্ছে ব্লু কালার। তাহলে এটাকে, এবং এটা দেখা যাচ্ছে এটা একটু ছোটই মনে হচ্ছে নাকি, ফন্ট সাইজটা একটু মনে হয় বড় সার্কেলটা, তাহলে এটাকে আমি, এই যে এটা একটু বড় মনে হচ্ছে, তাহলে কি করব, কাজ করতে হবে, তাহলে এটাকে ইন্সপেক্ট করে ধরেন, এটাকে ধরার অপশন আছে, তাহলে ইন্সপেক্ট করে ধরতে হবে, যেমন হচ্ছে এটাকে সুইপার পেজিনেশন ব্লুইট বলতেছে এটা। এবং এই ব্লুইটের হচ্ছে হাইট উইথ দেওয়া আছে, আর যেমন এই যে উইথ দেওয়া আছে কত 8 পিক্সেল। হ্যাঁ, এটা গ্লোবাল ভেরিয়েবল, আপনি ইচ্ছা করলে এইটাকে, এই পুরো কোডটাকে আমি কপি করতে পারি, কপি করে আমাদের এই জায়গাতে নিয়ে আসি, আমাদের সিএসএস ফাইলে এখানে পেস্ট করে দিলাম, ধরেন এটা দিলাম, এইটার এই যে ব্লুইট সাইজে তারা হচ্ছে ভ্যারিয়েবল ইউজ করছে সুইপারের, আপনি ইচ্ছা করলে এখানে আপনি এটাকে 10 করে দেন, 8 যেখানে আছে এটাকে আমরা 10 পিক্সেল করে দিলাম, দেখি বড় হয় কিনা। বড় হয়েছে একটু, 10 পিক্সেল পাইছে দেখেন আগের থেকে, এই যে মোটামুটি এখন ঠিক আছে। বাট অ্যাক্টিভ কালারটা তো চলে গেল, তাহলে আর সমস্যা, অ্যাক্টিভ কালারের ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছি না এখানে, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, অ্যাক্টিভটাকে আগে ধরি, এই অ্যাক্টিভ যেটা আছে এটাকে ধরতে হবে আগে, অ্যাক্টিভের জন্য এই যে অ্যাক্টিভ ক্লাস আছে, এই ক্লাসটা ধরতে হবে,
সিএসএস ফাইল একটু ঝামেলা, আবার লাইভ রেখে ধরতে হবে, বন্ধ করলে আবার হবে না, নানান সমস্যা এই জায়গাতে। হ্যাঁ, এটা খুঁজতে হবে যে অ্যাক্টিভ কোড কোনটা লোড নিচ্ছে। তো এখানে এটা খুঁজে বের করে এই যে পাচ্ছে এখানে, এটা হচ্ছে মূল ক্লাস। হ্যাঁ, এটা এটা খুঁজে বের করতে হবে আর কি, মূল কথা হচ্ছে থিম কালার বলতেছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লুটা। আমরা সিএসএস ভেরিয়েবল কালার ইউজ করছে, তো যে কারণে এই কালার কোডটা আমার কাছে নাই। এটা সিএসএস এর সুইপারের ভিতরে আছে, সিএসএস জেএস এর ভিতরে এই কালার কোডটা আছে। এই যে এটা থিম কালার, যেটা এই যে এটা। তো এই যে দৌড় দিছে ভাই, মানে এটা ধরাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনি এই কালার কোডটা কপি করবেন, কপি রোল। তাহলে এটা সিএসএস আমাদের রুট ভেরিয়েবল দেওয়া আছে, এই যে এখানে আমরা রুট কালার ধরে রাখছিলাম, এই যে। তো জাস্ট আমি এটা নিব, তাহলে এটা হবে হচ্ছে আমাদের এই যে এই কালারটা, অ্যাক্টিভটা হবে এই কালারটা। তাহলে আর ওখানে হাত দিতে হলো না, অটোমেটিক সে ধরে নেবে যে এটাই কালার। যদি এখন যাই, দেখেন আসছে। তো একটু জাস্ট স্টাডি করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। দেখুন এই যে এটা ফ্রন্ট সাইজটাও বড় করা যাবে, সুইপার বুলেটটাকে ধরতে হবে, বুলেটের সাইজ ধরলে হয়ে যাবে। এটা সুইপার বুলেটের সাইজ ধরে এখানে ধরার অপশন আছে, এটাকে খুঁজে বের করতে হবে যে সুইপার বুলেট, এটা এই ক্লাসটাকে ধরে এটার হচ্ছে হাইট উইথ দিয়ে দিতে পারি আমি। এটাকে আমি যদি লাস্টে নিয়ে যাই, এই সুইপার বুলেটে হচ্ছে হাইট 10 পিক্সেল উইথ 10 পিক্সেল, বুঝছে? তাহলে অ্যাক্টিভটা থাকলো মোটামুটি। তো এই হচ্ছে প্লাগইনের ব্যবহার। এখন এখানে কাজ করতে গেলে মোটামুটি আমাকে অনেক সিএসএস লিখতে হলো, যে করি তেমন কিছু নাই, যে করে শুধু প্লাগইনটা অ্যাক্টিভ করছে আর হচ্ছে এটা বলে দিলাম। বাট এই ডিজাইন করতে যায় কিন্তু মোটামুটি সিএসএস অনেক লিখতে হলো। আচ্ছা, তো এই ধরনের শিশু আসলে ভবিষ্যতে যখন কোনো প্রজেক্ট করবেন দেখবেন এই ধরনের কাজ থাকবে, তখন কি করি আমরা, এই প্রজেক্টে যে কাজ করছি দেখা যাচ্ছে সেমিলার কাজ হয়ে গেছে, এখান থেকে কোড নিয়ে রিপ্লেস করে কাজ করি। মানে একই জিনিস বারবার করার থেকে যদি কখনো এই ধরনের সেকশন আসে, তখন কি এই প্রজেক্টে যখন আপনি কাজ করবেন তখন আপনার মনে হবে যে এই ধরনের কাজ আমি অলরেডি করছি, অমুক প্রজেক্টে করছি, এইভাবে কাজগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এইটা শেষ, এরপরে যে সেকশন আছে এই সেকশনটা কি করে দিতে হবে আমাকে। যদি বুটস্ট্র্যাপ আপনারা স্টাডি করে থাকেন এইটা বানাতে পারেন। এখন এই কাজটুকু আমাকে এই 4টা কলামে দেখাবেন, হোবার না পারলেও অন্তত আমাকে এইটুকু করে দেখাবেন। এখন আপনারা, আমি এটা করে দিছি, এটা এটা করে দেবো না আমি, এবং এটা করে দেবো আমি, এটা 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 স্লাইডার সিম্পল, ওই সুইপার দিয়ে ইউজ করতে পারেন। আমি ওল কাজ প্লাগইনটা দেখাবো এখানে, ওইটা দেখাবো না। বাট এই কাজটা এখন আপনারা করতে করবেন, করার পরে বাসা যাবেন। ভিডিও আজকে